উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন, উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের ছেলেরা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বহু দেশে গিয়ে কোরআনের সুর তথা কিরাত এবং হিফজুল কোরআনের ক্ষেত্রে বহুমুখী অর্জন বাংলাদেশের জন্য ছিনিয়ে নিয়ে আসছে, যার অন্যতম কারণ বাংলাদেশে আয়োজিত বিভিন্ন রকম প্রতিযোগিতা। সে ধরনেরই একটি প্রতিযোগিতা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে সাউতুল কোরআন আমান সিমের সৌজন্যে। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। আজকের এই আয়োজনে আমরা 3 জন প্রতিযোগী বন্ধু, তাদের কণ্ঠে শুনব সুললিত কণ্ঠে কোরআন কারীমের তিলাওয়াত। বিচার বিশ্লেষণ শেষে 2 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর 1 জন এই আসর থেকে বাদ পড়বে। তাদের তিলাওয়াত শুনবো। তার আগে জানাতে চাই, আমাদের পারফর্মাররা যে পবিত্র কোরআনে কারীম থেকে তিলাওয়াত করবেন, সেই তিলাওয়াতকে বিচার বিশ্লেষণ করবার জন্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি এদেশের প্রথিতযশা হাফেজে কোরআন এবং কারি সাহেবদের, যারা আপন আলোয় উদ্ভাসিত। চলুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের মাঝে আছেন প্রধান বিচারক হিসেবে এদেশের প্রথিতযশা আলেমে দ্বীন, ইসলামিক স্কলার, যার অসংখ্য ছাত্র পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, কারি নাজমুল হাসান আছেন আমাদের সাথে। শাইখ, স্বাগত আপনাকে। এবং আমাদের মাঝে আছেন বিশিষ্ট কারি আবু সালেহ মোহাম্মদ মুসা, যিনি প্রশিক্ষক হুফাজুল কোরআন ফাউন্ডেশন। এবং আমাদের মাঝে আছেন বিশিষ্ট কারি হাফেজ কারি সাইফুল ইসলাম পারভেজ, যিনি বাংলাদেশ বেতার, বিটিভি সহ বিভিন্ন জায়গায় কোরআন তিলাওয়াত করেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের 3 জনকেই। সুপ্রিয় দর্শক, যে আয়াতে কারিমাগুলো আমরা শুনবো আজকের এই আয়োজন থেকে, সে আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কী মেসেজ রেখেছেন তা আমরা জানতে চাই, বুঝতে চাই, আমলও করতে চাই। আমাদের সাথে আছেন এদেশের প্রথিতযশা আলেম দ্বীন, ইসলামিক স্কলার, বাংলাদেশের হাজারো মাদ্রাসার ছাত্রদের উস্তাদ, যিনি উস্তাদুল আসাতিজা জনাব ডক্টর প্রিন্সিপাল মাওলানা আবু ইউসুফ খান, যিনি অধ্যক্ষ তামিনুল মিল্লাত কামিল মাদ্রাসা। শাইখ, স্বাগত আপনাকে। দর্শক, এই আয়োজনকে আলোকিত করতে আমাদের মাঝে 2 জন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের মাঝে আছেন মোহাম্মদ আজিজুর রহমান, যিনি চেয়ারম্যান প্যাসিফিক একাডেমি। এবং আমাদের মাঝে আছেন জনাব নোমান আল বশির, যিনি সিনিয়র ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং, আমান সিম। স্বাগত আপনাকেও। দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা কোরআন কারীমের সুরের মূর্ছনায় হারিয়ে যাই। প্রথমে ডেকে এনেছি প্রথম প্রতিযোগী রাব্বি হাসান রাফি, ও আমাদের কুমিল্লার বন্ধু। আসছে রাব্বি হাসান। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা
فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها صدق الله العلي العظيم রাব্বি, তোমার ওজন কত? জানি না। জানো না। দর্শক, আপনাদের উপর বিচারের ভার দিলাম। এতটুকুন ওজনের বাচ্চা কি সাংঘাতিক টান টেনেছে, আমার মনে হয় আপনাদের হৃদয় ছুঁয়েছে। কিন্তু আমাদের সম্মানিত বিচারকদের কতটা ভালো লেগেছে সেটা জানা দরকার। সম্মানিত প্রধান বিচারক, কি মূল্যায়ন আপনার? মাশাআল্লাহ, রাব্বি হাসান খুব সুন্দর তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতের মধ্যে মনে হয়েছে সে খুব আত্মবিশ্বাসী, তার তেলাওয়াত খুব মজবুত ছিল। মাখরাজ সিফাতের দিকে আরেকটু নজর দিতে হবে, তুমি ভালো করতে পারবে, কারণ তোমার তেলাওয়াতের মধ্যে মনে হচ্ছে স্টেজে পড়ার যে একটা ভয় কাজ করে সেটা ছিল না। তুমি এগিয়ে যাও, আরও ভালো হবে তোমার তেলাওয়াত। তবে সিফাত এবং মাখরাজ আরও সুন্দর করতে হবে, মাদ এবং গুন্নার পরিমাণগুলো ঠিক করতে হবে। মাশাআল্লাহ। এ পর্যায়ে আমরা সম্মানিত বিচারক কারি আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছে শুনতে চাই। মাশাআল্লাহ, রাব্বি হাসান রাফি ছোট মানুষ, কিন্তু তেলাওয়াত খুব উঁচু মানের। তুমি বয়সে ছোট, কিন্তু তেলাওয়াত তোমার খুব অনেক বড় মানের হয়েছে, অনেক বড় মাপের হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর। ওস্তাদ যে কথাগুলো বললেন আমি তোমাকে একটু নির্দিষ্ট করে দিই। বিদাম্বিহিম গুন্না বেশি হয়ে গেছে, ফাকরুহা এখানে রু বেশি লম্বা হয়ে গেছে, দাসাহা এখানে সিফাত তোমার হামস আদায় হয়নি, বাতাস যতটুকু দেওয়া দরকার, রাখাওয়া যতটুকু হওয়া দরকার ততটুকু হয় নাই, তাড়াহুড়ো হয়ে গেছে। দাসাহা, হ্যাঁ, সাওয়াহা ফাসাওয়াহা নাকে চলে গেছে। এই বিষয়গুলো খেয়াল করো, আরও ভালো করতে পারবে। আল্লাহ পাক তোমাকে সর্বোচ্চ সফলতা দান করুন। দর্শক, আমাদের জানা দরকার যে আয়াতে কারিমা বা যে সূরা তিলাওয়াত হলো, এখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি মেসেজ রেখেছে তা আমরা জানতে চাই, বুঝতে চাই, আমল করতে চাই। আর আমাদের জানাবার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট আলেমদ্দিন ইসলামিক স্কলার ডক্টর আবু ইউসুফ খান শেখ। খুব ছোট্ট করে যদি বলতেন যে কি মেসেজ রয়েছে এই সূরায়, অল্প করে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে সে তেলাওয়াত করেছে সূরাতুশ শামস। আমরা জানি যে সূরাতুশ শামস এটা মাক্কি, কোরআন শরীফের আয়াত দুই ভাগে বিভক্ত থাকে, মক্কা এবং মদিনায় অবতীর্ণ হয়েছে। এটি মক্কি আয়াত, এবং মক্কি আয়াতের মক্কি আয়াতের একটি বিশেষণ আছে যে সেটা আয়াতগুলো ছোট ছোট হয় এবং খুবই চমৎকার। তোমার তেলাওয়াত অত্যন্ত চমৎকার হয়েছে। আমি যারা শুনেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে ছোট্ট ছেলেটি সে সুন্দর কোরআন তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছেন। এটি সূরাতুশ শামসের 15টি আয়াত রয়েছে এবং এর মধ্যে 7টি শপথ করেছেন 7টি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন। চন্দ্র, সূর্য, দিন, রাত, নফস, এগুলার শপথ করে আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা। সবচেয়ে সফল ওই ব্যক্তি যে নিজের নফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারলো, এবং ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে নফসকে যে কলুষিত করেছে। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার অর্থ হচ্ছে একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এতগুলো শপথ করে বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে মানুষ যেন পবিত্র হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। এই ক্ষেত্রে আমরা খুব বিশেষভাবে জিনিসটা উল্লেখ করব, আল্লাহ এবং আল্লাহ রসুল যে সমস্ত বিধিবিধানগুলো আমাদেরকে পালন করার জন্য বলেছেন সেগুলো অবশ্যই আমরা পালন করব, আর যে সমস্ত বিষয়গুলো নিষেধ করেছেন তার থেকে নিজেদেরকে আমরা
দূরে রাখবো। যারা পালন করবে তারাই আসলে জাক্কাহা, তারা নিজের নফসকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। আর যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের নিষিদ্ধ বিষয়গুলোকে যারা আমল করেছে, নিষিদ্ধ বিষয়গুলো যারা আমল করেছেন তারা দাস্সাহা, তারা নিজের নফসকে তারা ক্ষতিগ্রস্ত করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটা উদাহরণ দিয়েছেন যে আমরা জানি সামুদ এক বংশধর ছিল, তারা তাদের নবীকে তারা মানে নাই এবং তাদের নির্দেশ ছিল যে তারা তাদের একটা উষ্টি ছিল, সেই উষ্টিকে তারা হত্যা করবে না, কিন্তু তারা হত্যা করেছে নবীর কথা না মানার কারণে। তখনকার যুগে কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফাদামদামা আলাইহিম রব্বুম, তাদের রবের পক্ষ থেকে দামদামা মানে এমন কঠিন শাস্তি দিয়েছে, সব কিছু সবাই নিশ্চিহ্ন হয়ে গেছে। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা বলতে চাই কথা না, কোরআনের প্রতিটি বিধান আমাদের জন্য যেটা কল্যাণকর অবশ্যই সেটা আমরা পালন করতে হবে। প্রতিটি বিধানই কল্যাণকর, আমরা অবশ্যই এগুলোকে পালন করব। যে সমস্ত বিষয়গুলো নিষেধ করেছে সে তাকে আমরা নিজেরা সেখান থেকে দূরে থাকব। আজকের এই সমাজেও যদি আমরা কোরআনকে সঠিকভাবে আমল করতে পারি তাহলে আমরাও একটি সুন্দর সমাজ পাবো, আমরা মানুষের অধিকারগুলো রক্ষা করতে পারবো। যদি তা না করি তাহলে মানুষের জন্য যে বিপদ রয়েছে দুনিয়াতেও, পরকালেও বিপদ রয়েছে। আমরা দোয়া করব রবের কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, পরকালেও আমাদেরকে কল্যাণ দান করে এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। শুকরান, বারাকাল্লাহ ফিকুম। আমিন আমিন। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার করে বলার জন্য। দর্শক, সময় হচ্ছে একটা বিরতি নিবার। আপনারা দেখছেন আমান সিম সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। দর্শক, বাংলাদেশের সেরা কারি উপহার দিতে চাই আয়োজন করেছে আমান সিম সাউতুল কোরআন। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর বিআরবি। এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি সাদিকুর রহমানকে। আসছে সাদিকুর রহমান। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو لا إله إلا هو
وفاتخذه وكيلا صدق الله العظيم সাদিকুর রহমান, অন্তত আমার ভীষণ ভালো লেগেছে, মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, জানি না আপনাদের কেমন লাগলো, তবে জানা দরকার আমাদের বিজ্ঞ বিচারক তার তিলাওয়াতের কেমন মূল্যায়ন করেন। শুরুতে আমরা যেতে চাই প্রধান বিচারক আপনার কাছে। মাশাআল্লাহ, সাদিকুর রহমান, তোমার আওয়াজ খুব মিষ্টি, মাশাআল্লাহ। আমি তোমার কাছ থেকে ভবিষ্যতে আরও ভালো কিছু আশা করতেছি। তুমি যদি লেগে থাকো ভালো করতে পারবে। মাদ এবং গুন্নার পরিমাণগুলো সমান রাখার চেষ্টা করবে। তুমি আরও ভালো করো, তোমার জন্য দোয়া করি আমি। অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমরা আসতে চাই জনাব কারি সাইফুল ইসলাম পারভেজ আপনার কাছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সাদিকুর রহমান, এতটুকু বাচ্চা এত বড় একটা মঞ্চে, সাউতুল কোরআনের মঞ্চে এসে তুমি তেলাওয়াত করেছো। তোমার সাহসিকতা দেখে আমি অবাক। এত সুন্দর মিষ্টি কণ্ঠ তোমার, আর তোমার তেলাওয়াতের মধ্যে তোমার মাখরাজও ঠিক ছিল, মাশাআল্লাহ, তাজবিদ ঠিক ছিল, শুধু টানটা একটু কম হয়ে গেছে যদিও। আর এই মঞ্চ থেকে অনেকেই সারা পৃথিবীকে তারা জয় করেছে। এই মঞ্চ থেকে তেলাওয়াত করে তারা বিদেশে অডিশন দিয়েছে, সেখান থেকে তারা পুরস্কার নিয়ে বাংলাদেশের একটা সুনাম অর্জন করেছে। আমি দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ তুমিও একদিন এই বাংলাদেশের সুনাম অর্জন করবে। দর্শক, এই আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের জন্য মেসেজ রেখেছেন জানা দরকার। আমরা আসছি ডক্টর আবু ইউসুফ খান স্যার আপনার কাছে। খুব ছোট্ট করে যদি বলতেন, মানে বারবার তো নামাজের কথা বলা হয়েছে, কোরআন তিলাওয়াতের কথা বলা হয়েছে, স্পেশালি কি আছে আমাদের জন্য, খুব ছোট করে যদি 2 মিনিটের মধ্যে বলেন। আমাদের যে তেলাওয়াত করেছে অত্যন্ত চমৎকার, 9 নম্বর আয়াত পর্যন্ত সে তেলাওয়াত করেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল মুজাম্মিল বলতে রসুলকে বোঝানো হয়েছে কম্বল আবৃত অবস্থায়। আসলে রসুল ওই ওয়াহি যখন প্রাপ্ত হয়েছিলেন তখন কিছুদিন তার ওয়াহি বন্ধ ছিল, সেই বন্ধের পরেই মূলত এই সূরাটা নাজিল হয়েছে। সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তো রসুলকে সতর্ক করেছেন যে তুমি কম্বল জড়িয়ে থাকলে হবে না, কুম মানে দাঁড়িয়ে যাও এবং তুমি আল্লাহর কাজগুলো করো, বিধানগুলো আদায় করো, রাত্রে গভীর রাত্রে আদায় করো, অল্প সময় রেস্ট নিবা, আর বাকি রাত্রে তুমি ইবাদতবন্দি করবে। এই ক্ষেত্রে কয়েকটা বিধান আসছে। মূলত যে কথাটা এখানে সবচেয়ে গুরুত্ব সহকারে আসছে সেটা হচ্ছে আসলে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আমরা জানি যে নমাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে কোরআন পড়তেই হবে, সুতরাং এই ক্ষেত্রে তারতিল অবশ্যই জরুরি। রমজান মাস আমরা অতিক্রম করছি, আমাদের উচিত হবে কোরআনকে তারতিলের সাথে পড়ার চেষ্টা করা। এটা কোনো নফল জিনিস না, নমাজ ফরজ, এই ক্ষেত্রে কোরআন তার বিশুদ্ধ পড়তেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে নির্দেশ দিয়েছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। এখান থেকে আমরাও বুঝতে পারি যে আমরা যেহেতু নামাজ আমাদের ফরজ আদায় করতে হবে, সেই ক্ষেত্রে নামাজের জন্য কোরআন তেলাওয়াত করতে হবে, সেই কোরআন তেলাওয়াত তারতিলের সাথে হয়। আমি আমাদের এই সাদিকুর রহমানের তেলাওয়াতের মধ্যে সেই মধুটা পেয়েছি, সেই মিষ্ট যে একটা টান সেটা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা রমজান মাসে তার কোরআন তেলাওয়াত শুনে অবশ্যই আমরা কোরআন পড়ার চেষ্টা করব, নিজের সন্তানদেরকে কোরআন পড়ার চেষ্টা করব। এই ছেলেটা খেলাধুলা করা দরকার ছিল, কিন্তু সে কোরআনকে মস্ক করার জন্য, কোরআনকে তার তিলের সাথে পড়ার জন্য তার সময়টুকু দিয়েছে। যারা শুনছেন তাদেরকেও আমি মোবারকবাদ জানাচ্ছি, আর তার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন দেশের একজন আলেম, কোরআনের একজন ইসলামী স্কলার হিসাবে আল্লাহ যেন কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত শেখ আপনাকে চমৎকার করে বলবার জন্য। আপনারা দেখছেন আমান সিম সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন কোরআনের সুরের যুদ্ধ, আমান সিম নিবেদিত সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। আমরা একটা কথা জানি যে এই পৃথিবীতে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমাদের এই চমৎকার আসরে নারীদের কণ্ঠেও যে কোরআন তিলাওয়াত এত সুন্দর হতে পারে, তারাও যে কারি হন সেটা বোধহয় আমাদের জানা দরকার। আমাদের মাঝে আছেন, এবারে পারফর্ম করবেন তাহরিমা আমিন লাবণ্য ও আমাদের খুলনার বন্ধু।
এবারের প্রতিযোগী সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। তাহরিমা আমিন লাবণ্য, তোমার তিলাওয়াত কেমন হয়েছে চলো আমরা শুনি সম্মানিত বিচারকদের কাছ থেকে। সম্মানিত প্রধান বিচারক। মাশাআল্লাহ, খুব চমৎকার তেলাওয়াত করেছে। মাখরাজ সিফাতও ভালো ছিল, আরও চেষ্টা করতে হবে, যত চেষ্টা করবে তত সুন্দর হবে। আমি আশা করি তুমি খুব ভালো করতে পারবে, কারণ কম্পিটিশনে তেলাওয়াত করতে হলে যে ধরনের মানের প্রয়োজন ওটা তোমার মধ্যে আছে, তুমি চেষ্টা করে যাও। অনেক অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমরা একটু শুনতে চাই কারি আবু সালেহ মোহাম্মদ মুসা, সম্মানিত বিচারক। মাশাআল্লাহ, তুমি খুব সুন্দর তেলাওয়াত করেছো তাহরিমা লাবণ্য। তাজবিদের প্রতি একটু খেয়াল রাখো, জব্বার লম্বা বেশি হয়ে গেছে, হুয়াল্লাহুল্লাযী দ্বিতীয় যেটা ওটা লম্বা হয়ে গেছে, এগুলো একটু খেয়াল করে মাকামাতের প্রতিও আরেকটু মেহনত করতে হবে। উপস্থাপনার ক্ষেত্রে হুসনে আদা যেটাকে বলা হয়, সুন্দর উপস্থাপনা, এটার প্রতি আরেকটু মেহনত করতে হবে। আল্লাহ তোমাকে মঞ্জিলে মকসদে পৌঁছায় দিন, আমিন। সুপ্রিয় দর্শক, সূরা হাশরের এই শেষ 3 আয়াত অনেক ফজিলতপূর্ণ। আমরা সকালে সন্ধ্যায় অনেকেই আমরা এটা তিলাওয়াত করি, আমল করি, কিন্তু এখানে কোন বার্তাটি রয়েছে জানা দরকার। সম্মানিত শাইখ, আপনার কাছে জানতে চাই। আলহামদুলিল্লাহ, তাহরিমা অত্যন্ত চমৎকার সূরাতুল হাশরের শেষের 3টে আয়াত তেলাওয়াত করেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরা হয়েছে। যেমন আল আসমাউল হুসনা, আমরা সকলে জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক নাম আছে। এখানে প্রায় 15টি নামের কথা উল্লেখ আছে, এবং এই 15টি নামের মধ্যে এমন কিছু জিনিস আল্লাহ তাআলা এখানে মেসেজটা দিয়েছেন তার নবীর মাধ্যমে,
যদি প্রথমেই আমরা দেখি আসলে তখনই আল্লাহ পরিচয় লা ইলাহা ইল্লাহু, মানে আল্লাহ এক, অদ্বিতীয় এবং তার কোনো শরিক নেই। তিনি একক, অদ্বিতীয়, তার জন্যই আবাদত মানানসই, তার জন্যই আবাদত করতে হবে। কারণ তিনি হচ্ছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। তিনি দৃশ্য অদৃশ্য সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন, দৃশ্যমান হোক অদৃশ্যমান হোক সব জিনিসকে আল্লাহ তাআলা জানেন। গায়েব এবং উপস্থিত যেটা আছে সব ব্যাপারে তার জ্ঞান রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের 15টি যে গুণ এনে উল্লেখ করা হয়েছে, আমাকে একটু সময় দিলাম। যে আর রহমান, প্রথমটা হচ্ছে তিনি দয়ালু, অতি দয়ালু, এবং আর রাহিম, তিনি দয়াবান। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে আল মালিক, মানে আল্লাহ বাদশাহ, রাজাদি রাজ। আল কুদ্দুস, তিনি মহাপরাক্রম, তিনি মহাপবিত্র। আল কুদ্দুস কদ্দাস, মানে মুকদ্দাস, আল্লাহ রাব্বুল আলামিন মহাপবিত্র। আসসালাম, তিনি শান্তিদাতা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও যে গুণগুলো বলেছেন সেটা হচ্ছে তিনি আল খালেক, সৃষ্টিকর্তা। আল বারি, উদ্ভাবনকারী। আল মুসাব্বির, আকৃতিদাতা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শেষে, এই আয়াতের শেষে যে আয়াতগুলো বলেছেন সেটা আল আজিজ এবং আল গাফফার, তিনি পরাক্রমশালী এবং হাকিম। এই গুণগুলোর দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বুঝিয়েছেন যে পৃথিবীতে আমরা যত কিছু দেখি, বড় জমিন বিশাল একটা সৃষ্টি, তারপরে আকাশ বিশাল একটা সৃষ্টি, পানি একটা বিশাল সৃষ্টি, বাতাস বিশাল সৃষ্টি, আগুন বিশাল সৃষ্টি, সবটি আল্লাহর নিয়ন্ত্রণে, কোনোটাই আল্লাহর নিয়ন্ত্রণের বাহিরে নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সবার নিয়ন্ত্রণকারী। শুধু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটি এখতিয়ার স্বাধীনতা দিয়েছিল আল্লাহর দাসত্ব স্বীকৃতি করার জন্য। এবং আল্লাহর এই দাসত্ব স্বীকৃতি করবে কিভাবে, এই জন্য যুগে যুগে আম্বিয়া কেরাম, সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন। এইভাবে আল্লাহর দাসত্ব স্বীকৃতি করতে হবে। আমরা আল্লাহর অগণিত অসংখ্য নিয়ামতের মধ্যে সবসময় ডুবে রয়েছি, কিন্তু আল্লাহকে জানার জন্য, আল্লাহকে বোঝার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করা আমরা ভুলে রয়েছি। আমি এই সূরা হাশরের এই মদিনী আয়াতগুলোর দ্বারাতে এই কথাই মেসেজ দেওয়া হয়েছে, আসলে আল্লাহকে সর্ব অবস্থায় মানতে হবে, সর্ববিষয়ে আল্লাহর কাছে কী করতে চাইতে হবে, এবং এবাদত বন্দিগি যত কিছু সব আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, তার সন্তুষ্টি অর্জন করার জন্য। আমাদের সফলতা দুনিয়াতেও আসবে, পরকালেও সফলতা আসবে যদি আমরা আল্লাহর বিধানগুলো মেনে চলি, রসুলের বিধানগুলো মেনে চলি। যদি আমরা আল্লাহর নিষেধগুলোর থেকে দূরে থাকি, যদি রসুলের নিষেধগুলো থেকে দূরে থাকি, তাহলে আমাদের দুনিয়ার জীবনও সুন্দর হবে, পরকালের জীবনও সুন্দর হবে। এমনই একটা প্রত্যাশা করছি রমজান মাসের এই মুহূর্তে। আমি সকলকে কোরআন বুঝে পড়ার জন্য, কোরআনকে আমল করার জন্য, আমলের উদ্দেশ্যে কোরআনের মেসেজগুলো আমাদের বাস্তব জীবনে প্রতিষ্ঠিত করার জন্য আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। দর্শক, আমরা একে একে 3 জন প্রতিযোগী বন্ধুর তিলাওয়াতে কারিম শুনেছি। 2 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর একজন আমরা এই আসর থেকে দোয়াসহ একজনকে আমরা বিদায় জানাবো। কিন্তু সেই পর্বে যাওয়ার আগে একটু আমরা শুনতে চাই, সম্মানিত 2 জন অতিথি রয়েছেন আমাদের সাথে। আমাদের মাঝে আছেন জনাব মোহাম্মদ আজিজুর রহমান, চেয়ারম্যান প্যাসিফিক একাডেমি। আপনার কাছে শুনতে চাই এই আয়োজন সম্পর্কে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আয়োজকদেরকে আমাকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দেওয়ার জন্য, সবার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, বাচ্চাদের কণ্ঠে সুললিত সুরে কোরআনের সুন্দর তেলাওয়াত শুনতে পেলাম। তাদের তেলাওয়াত আমাদের হৃদয়কে আন্দোলিত করেছে। আমি নিশ্চিত এই তেলাওয়াত যেই শুনবে তাদের ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহর কাছে কামনা করছি কোরআন এর তেলাওয়াত শুনেই যেন শুধু আমরা সন্তুষ্ট না হই, এ কোরআনের সত্যিকার বাস্তবায়ন যেন আমাদের জীবনের সামগ্রিক জায়গায় করতে পারি। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। জনাব আজিজুর রহমান, অসংখ্য ধন্যবাদ। আমি যদি ভুল না জানি আপনি চমৎকার আবৃত্তি করেন, আমরা কি একটু শুনতে পারি? আমি আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এক আল্লাহ জিন্দাবাদ। উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার ক্ষোভ ডোবার ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক প্রেম অভেদ। উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায়। ওরা মরিবে না, যুদ্ধ বাঁধিলে লোকাইবে ওরা কচু বনে, দন্ত নখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে। ওরা নির্জীব জীব নাড়ে তবু শুধু স্বার্থ লোভ বসে।
ওরা জিন প্রেত যজ্ঞ উহারা লালসার পাকে মুখ ঘষে। মোরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সঞ্চারী, উহাদের ভাবি মাছি পিপিলিকা, মারি না কোথায় দয়া করি। মানুষের অনাগত কল্যাণে উহারা চির অবিশ্বাসী, অবিশ্বাসীরাই শয়তানি চেলা, ভ্রান্ত দ্রষ্টা ভুলভাসী। ওরা বলে হবে নাস্তিক, মানুষ করিবে হানাহানি। মোরা বলি হবে আস্তিক, হবে আল্লাহ মানুষে জানা জানি। উহারা চাহুক অশান্তি, মোরা চাহিব ক্ষমা ও প্রেম তাহার। ভূতেরা চাহুক গৌর শ্মশান, আমরা চাহিব গোলবাহার। আজি পশ্চিম পৃথিবীতে তার ভীষণ শাস্তি হেরি মানব, ফিরিবে ভোগের পথ হতে ভয়ে, চাহিবে শান্তি সম্মুখ সব। দাঙ্গা বাদায়ে লুট করে যারা, তারা লোভী, তারা গুন্ডা দল, তারা দেখিবে না আল্লাহর পথ, চির নির্ভয় সুনির্মল। ওরা নিশিদিন মন্দ চাই, ওরা নিশিদিন দ্বন্দ্ব চাই, ভূতেরা শ্রীহীন ছন্দ চাই, গলিত সবের গন্ধ চায়। তাড়াবে ওদের দেশ হতে মেরে আল্লাহর অনাগত সেনা। এরাই বৈশ্য, ফসল শস্য লুটে খায়, এরা চির চেনা। ওরা মাকড়সা, ওদের ঘরের ঘরুয়াতে কভু যেও না কেউ। পর ঘরে থাকে জাল পেতে, ওরা দেখেনি প্রাণের সাগরে ঢেউ। বিশ্বাস রাখো এক আল্লাতে, নিঃশ্বাসে প্রতি দিনে রাতে হবে দুলদুল্লা সোয়ার পাবে আল্লাহর তলোয়ার হাতে। আলস্য আর জড়তায় যারা ঘুমাইতে চাহে রাত্রি দিন, তাহারা চাহে না চাঁদ সূর্য, তারা জড় জীব গ্লানি মলিন। নিত্য সজীব যৌবন যার, এসো এসো সেই নওজোয়ান, সর্বক্লৈব্য করিয়াছে দূর তোমাদেরই চির আত্মদান। ওরা কাদা ছুঁড়ে বাধা দেবে ভাবে, উদের অস্ত্র নিন্দাবাদ। মোরা ফুল ছুঁড়ে মারিব উদের, বলিব আল্লাহ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা একটু মতামত জানতে চাই নোমান আল বশির, যিনি সিনিয়র ম্যানেজার সেলস আর মার্কেটিং আমান সিম, আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আমি এটা তৃতীয়বার এখানে এসেছি, তো ধন্যবাদ জানাচ্ছি আমান সিমকে, আমান সিমেন্টের চেয়ারম্যান স্যার জনাব রফিকুল ইসলাম স্যার, যিনি অত্যন্ত এই সুন্দর আয়োজনের সাথে প্রতি বছরে উনি থাকেন এবং অনাগত আয়োজনগুলোতেও আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। তো কোরআন তেলাওয়াত শুনতেছিলাম, মনে হচ্ছিল যে কি এক মধুর বাণী, বারবার শরীরের রোম দাঁড়িয়ে যাচ্ছিল এবং মনে হচ্ছিল যে সবারই আল্লাহর কালামের প্রতি এই ভালোবাসা মহব্বত থাকা উচিত। আর এই রমজান, এই মহতি মাসে আমি একটা কথা বলতে চাই যে আমাদের জীবনে সবচেয়ে উত্তম জিনিস হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমাদের জন্য উত্তম আদর্শ। তো আমরা দৈনন্দিন জীবনে আমাদের এই আদর্শকে বাস্তবায়ন করতে হবে। এটা কেমন আমি যদি বলি যে আমরা অসুন্দরকে অসুন্দর দিয়ে মোকাবেলা করি। আমাকে একটু ধমক দিয়েছে, আমিও ধমক দিই। আমি এটা বলতে চাই যে আমার রাসূল কী করেছেন, এক বুড়ি পথের মধ্যে কাটা পিছিয়ে রেখেছেন, উনি সরিয়ে দিয়েছেন। বুড়িকে কখনো কোনো আঘাত দিয়ে কোনো কথা বলেন নেই। এতে কি হয়েছে, বুড়ি মুসলমান হয়ে গেছে নবীর আখলাক দেখে। তো আখলাক দিয়ে কিন্তু দিন জিন্দা হয়েছে। তো আমি বলবো আমাদের আখলাককে আমরা কিভাবে আমাদের পরিচালিত হতে হবে সেখানে কিন্তু আমাদের রাসূল বলে দিয়ে গেছেন। আমরা সবসময় মন্দকে ভালো দিয়ে দূর করব, কিন্তু এই প্রচলন আমাদের সমাজে নাই। আমরা আঘাত করলে আঘাত করতে পছন্দ করি, আমরা ভেঙে দিলে ডাবল ভেঙে দিতে পছন্দ করি। এই মানসিকতা যদি আমরা পরিহার করি, ইনশাআল্লাহ আমাদের এই জীবন সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সুপ্রিয় দর্শক, সম্মানিত বিচারক পাঠিয়েছেন রায়। দুজন যাবে পরবর্তী রাউন্ডে, আর একজনকে আমরা এই আয়োজন থেকে বিদায় জানাবো দোয়া সহ, যেন তিনি এই জীবনে এবং আখিরাতে অনেক বড় হতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। দর্শক, ঘোষণা করছি যে দুজন যাচ্ছে আমাদের পরবর্তী রাউন্ডে, তার আগে জানতে চাই আজকের পারফর্মার অব দ্য ডে হয়েছে আমাদের নারায়ণগঞ্জের বন্ধু সাদিকুর রহমান। অসংখ্য অসংখ্য মোবারকবাদ। দর্শক, বাকি দুজন রয়ে গেল, একজন যাবে পরবর্তী রাউন্ডে, আর একজনকে আমরা বিদায় জানাবো দোয়া সহ, যাকে আমরা এই মুহূর্তে দোয়া করতে চাই এবং আমরা অনিন্দ সুন্দর গিফট করতে চাই বসুন্ধরা খাতার পক্ষ থেকে এবং সজীব গ্রুপের পক্ষ থেকে। আমরা এ পর্যায়ে উপহার তুলে দিতে চাই
রাব্বি হাসান রাফি আমাদের কুমিল্লার বন্ধু, তোমার জন্য থাকছে গিফট। মাশা আল্লাহ, যেতে হবে অনেক দূর, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখছিলেন আমান সিম সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। আজ এ পর্যন্তই। তবে যেতে যেতে আমাদের সম্মানিত অতিথি জনাব নোমান আল বশির আপনার কাছে শুনতে চাই একটি চমৎকার ইসলামী গান। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি নাম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনের প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনের প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানায় আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল